ভয়াবহ বিপদের মুখে গোটা বিশ্ব। একটু একটু করে ডুবছে পারমাণবিক শক্তিধর দেশ আমেরিকা। নাসার দাবি 2050 সালের মধ্যেই পানির নিচে তলিয়ে যাবে আমেরিকার বেশ বড় একটি অংশ। সম্প্রতি এমনই এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি। তবে শুধু আমেরিকাই নয়, পানির নিচে ডুবে যাওয়ার শঙ্কায় থাকা দেশগুলোর তালিকায় নাম রয়েছে বাংলাদেশেরও। সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে যে সমুদ্রের উচ্চতা বাড়লে বিশ্বের প্রায় 250 মিলিয়ন মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে। চলুন তাহলে জেনে নেওয়া যাক সমুদ্রের উচ্চতা বৃদ্ধির সাথে কোন দেশগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সেই সাথে জানবো আমেরিকা কি পারবে সমুদ্রের হাত থেকে নিজেদের বাঁচাতে। লোকমুখে প্রচলিত আছে যে নিউ ইয়র্ক কখনো ঘুমায় না, তবে ব্যস্ততম এই নগরী না ঘুমালেও এবার ডুবে যাওয়ার আশঙ্কায় রয়েছে। জলবায়ু সংকটের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 3000 বছরের মধ্যে দ্রুত বাড়ছে। এটি লন্ডন থেকে লস অ্যাঞ্জেলস এবং ব্যাংকক থেকে বুয়েন্স আয়ার্স পর্যন্ত প্রায় 100 কোটি মানুষের জন্য সংকটের ঢেউ নিয়ে আসছে। দাবি করা হচ্ছে পানির নিচে ডুবে গিয়ে কিছু জাতির অস্তিত্ব শেষ হয়ে যেতে পারে। গবেষণায় পাওয়া তথ্য বলছে 2050 সালের মধ্যে আমেরিকার উপকূলবর্তী অঞ্চল ডুবে যেতে চলছে। যদি এই আশঙ্কা সত্যি হয়, সেক্ষেত্রে তার প্রভাব পড়তে চলেছে গোটা বিশ্বে। জানা গিয়েছে 3 দশকের স্যাটেলাইট ডেটা সামনে রেখে এই গবেষণা করেছে নাসা। গবেষকদের কথায় আমেরিকায় উপকূলবর্তী এলাকায় পানির স্তর 12 ইঞ্চি বাড়তে চলেছে, অর্থাৎ বর্তমান পানির স্তরের থেকে 1 ফুট বেশি। ফলে নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, লস অ্যাঞ্জেলস, ভার্জিনিয়া অস্তিত্ব সংকটে পড়তে পারে। তবে আমেরিকার ডুবে যাওয়ার পেছনে শুধু জলবায়ুই দায়ী নয়, এর পেছনে বড় ভূমিকা রয়েছে দেশটির আকাশচুম্বী অট্টালিকারও। পরিসংখ্যান বলছে নিউ ইয়র্কে বন্যার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে বিশাল বিশাল ভবনের অতিরিক্ত ভর। শহরটিতে থাকা ভবনগুলোর ভর প্রায় 1.68 ট্রিলিয়ন পাউন্ড, যা প্রায় 140 মিলিয়ন হাতির ভরের সমান। অতিরিক্ত এই ভরের ফলে একটু একটু করে তলিয়ে যাচ্ছে 24 ঘন্টা কর্মচঞ্চল এই শহরটি। 1950 সালের পর প্রায় 9 ইঞ্চি বা 22 সেন্টিমিটার তলিয়ে গেছে নিউ ইয়র্ক। এছাড়া এই শতাব্দীর পর শহরটিতে বন্যা সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের পরিমাণ 4 গুণ বেড়ে যাবে বলে জানা গেছে। এতে বিপদে পড়বেন শহরটির 8.4 মিলিয়ন মানুষ। আমেরিকার ডুবে যাওয়ার খবর শুনে যারা খুশি হচ্ছেন, এবার তাদের জন্য থাকছে দুঃসংবাদ। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতে 2050 সালের মধ্যে জাকার্তার অধিকাংশ অংশই পানির নিচে তলিয়ে যাবে। পরিস্থিতি এতটাই সংকটাপন্ন যে ইন্দোনেশিয়ার রাজধানী বোর্নিও দ্বীপের নুসান্তারায় স্থানান্তরিত হচ্ছে, যা জাকার্তা থেকে 1200 মাইল দূরে অবস্থিত। শুধু জাকার্তায় নয়, ঢাকার তলিয়ে যাওয়ার ঝুঁকিও কিন্তু কম নয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য অনুসারে 2100 সালের মধ্যে ঢাকা, লাগোস ও ব্যাংকক পুরোপুরি অথবা আংশিক ডুবে যেতে পারে। এর মধ্যে ঢাকাই সবচেয়ে জনবহুল শহর। প্যারিস জলবায়ু চুক্তিতে স্বাক্ষরকারী 197 দেশ তাদের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করলেও সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ঠেকানো যাবে না। ফলে ডুবে যাওয়ার ঝুঁকিতেই থাকবে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলও। এক গবেষণায় বলা হচ্ছে 1.2 মিটার পানির উচ্চতা বৃদ্ধি মানে হলো বাংলাদেশ সহ ভিয়েতনাম ও ভারতের উপকূলবর্তী এলাকাগুলোতে ভয়াবহ বিপদ নেমে আসা। নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জন চার্চের মতে এই এলাকাগুলোতে 1 মিটার উচ্চতার ঝুঁকিতে প্রায় 10 কোটি মানুষ বাস করেন। তাদের বিপদ সবচেয়ে বেশি। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের সামনে এখন বিরাট চ্যালেঞ্জ। আগের অনেক গবেষণায় দেখানো হয়েছিল যে 2020 সাল নাগাদ সমুদ্রে পানির উচ্চতা এমন পর্যায়ে পৌঁছাবে যার ফলে বাংলাদেশের 40% এলাকা অধিক হারে বন্যার ঝুঁকিতে পড়বে। বাংলাদেশের উপর সম্পাদিত গবেষণা থেকে জানা গেছে 2030 ও 2050 সাল নাগাদ বর্তমানের তুলনায় বার্ষিক গড় তাপমাত্রা যথাক্রমে 1 ও 1.4 ডিগ্রি সেলসিয়াস এবং 2100 সাল নাগাদ 2.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে শহর কিংবা দেশগুলো ডুবে যাওয়ার এই ভবিষ্যৎবাণী পুরাটাই করা হয়েছে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনার মাধ্যমে। জটিল এই বিষয়টি অনেকাংশে নির্ভরশীল গ্রিনহাউস গ্যাসের নিঃসরণের উপর।